যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বুদ্ধদেব সাউয়ের সামনেই বহিরাগতদের দৌরাত্ম্য। বুদ্ধদেব সাউয়ের সামনেই দাপাদাপি করে বেড়াচ্ছে এবিভিপির বাহিনী। টিভি9 বাংলার হাতে এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ, সেই ফুটেজে ধরা পড়ল সেই ছবি। কেন বহিরাগতদের আটকালেন না প্রাক্তন উপাচার্য? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র, রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, এই সিসিটিভি ফুটেজ এক্সক্লুসিভলি টিভি9 বাংলার হাতে। তবে একেবারেই তাই। বুদ্ধদেব সাউ তিনি প্রাক্তন উপাচার্য, তিনি বর্তমানে ডানপন্থী অধ্যাপক সংগঠনের সঙ্গে যুক্ত এবং তিনি সেদিন রাত্রিবেলা সেখানে উপস্থিত ছিলেন। তাকে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, যেটা টিভি9 বাংলার হাতে রয়েছে। তবু দেখা যাচ্ছে যখন এই ঘটনা চলছে তিনি সেখানে দাঁড়িয়ে রয়েছেন এবং তার সামনে দিয়ে এই মব হেঁটে যাচ্ছে এবং ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, অধ্যাপকরা এটা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন যে তিনি একজন প্রাক্তন উপাচার্য, তার অনেক বেশি রেসপন্সিবিলিটি নেওয়ার কথা ছিল, কিন্তু তিনি কার্যত সেই মবটাকে আটকানোর ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেননি। অবশ্য বুদ্ধদেব বাবু নিজে সাফাই দিচ্ছেন যে আমি কি একা দাঁড়িয়ে থাকলে আটকাতে পারতাম, এটাও পয়েন্ট। তবে বুদ্ধদেব বাবু সেখানে ছিলেন, সেটা কিন্তু সিসিটিভিতে জল করছে একেবারে। এবং তিনি কি বক্তব্য রেখেছেন শোনাবো একবার আপনাদের। আপনার বিরুদ্ধে কিছু লোক বলতে গিয়ে বলছেন আপনি নাকি গেটটা খুলতে বাধ্য করেছেন, আপনি নাকি তাদেরকে ভেতরে এনেছেন। সেটা তো সিসিটিভিতে থাকবে তাহলে। মানে আমি ওখানে গিয়েছিলাম, আমি গাড়ি নিয়ে গিয়েছিলাম, সিসিটিভিতে আছে, আর ওইটা নেই। আসলে আমার মনে হয় যে যারা বলছেন তারাই হয়তো গেট খুলতে বলে দিয়েছিল। আচ্ছা, সিকিউরিটি কিসের জন্য ছিল? তার সিকিউরিটিকে তো আমি তো বলেছি নিশ্চয়ই তার প্রমাণ থাকবে। সিকিউরিটি বলবে তো শুধু নয়, এখন তো গেটের কাছে তো লাগানো আছে এই কারণেই যাতে করে গেটে কি করছে, তা গেটে সিকিউরিটি কি করছে, সিকিউরিটি তো আবার আর্মি, তো তারা কি করছে তাদেরকে আমি বলেছিলাম। আর আমি বললেও বা তারা আছে বাইরের লোককে ঢুকতে দেবে কেন? আর সব থেকে বড় কথা, আমি সেরকম কিছু বলেইনি। আর সেটা তো সিসিটিভিতেই, এখন সিসিটিভিতে আমাকে দেখে তাদের মাথা গরম হয়ে গেছে। পরের দিন যখন সিপিএমের লোকজন যখন হচ্ছে কি গেটের কাছে দাঁড়িয়েছিল, তাহলে তারা কোন গণ্ডগোলের জন্য রেডি হয়েছিল?